বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ডিমের চপ রেসিপি। একটা মাত্র ডিম দিয়ে আপনারা বাসার অনেকের জন্য তৈরি করে নিতে পারবেন এই চপটি। অল্প উপকরণে এবং সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমাদের লাগছে সিদ্ধ আলু, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, শুকনো ঝাল ভেজে নিয়েছি, সাথে লবণ এবং চাট মশলা। আলুটা খুব ভালো করে আমরা মাখিয়ে নিব। আর এখানে অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, আলু এবং ডিমের চপটা টেস্ট হবে। তো এখানে বাইন্ডিংয়ের জন্য আমরা 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। আপনাদের আলু আঠালো হলে এখানে ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। তো এভাবে একটু গোল করে নিয়ে এর মধ্যে 1 পিস ডিম দিয়ে আমরা এর উপরে আবার আলুটা দিয়ে চপের শেপ করে তৈরি করে নেব। এভাবে এই ডিমের চপটা খুবই টেস্টি হয়। আপনারা বিকেলে বা সন্ধ্যার নাস্তায় এভাবে ঝটপট করে বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এভাবে কয়েকটা বানিয়ে নিব। তো এখানে দেখুন কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন এর বেটারটা আমরা তৈরি করে নিব। আর এই চপের বেটারটা অবশ্যই খুব ভালো করে তৈরি করে নিতে হবে, তাহলে পারফেক্ট হবে। তো এখানে আমরা 2 টেবিল চামচের একটু বেশি বেসন নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা একসঙ্গে মিশিয়ে এর মধ্যে 1 চা চামচ ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে আমরা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এখানে একবারে পানি অ্যাড করবেন না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। ডোটা খুব পাতলাও হবে না আবার ঘনও হবে না। এভাবে অনবরত এটা বিট করে নিতে হবে, তাহলে চপটা ফুলকো হবে। তো এই বেটারে চপটা দিয়ে এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে তেলের উপর দিয়ে দিতে হবে। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ফার্স্ট পর্যায়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা মাঝারিতে দিয়ে দিতে হবে, তাহলে পারফেক্টলি ভেতর থেকে চপটা কুক হয়ে যাবে। তো এভাবে আমরা সবগুলো দিয়ে নিব। আর উপর থেকে তেলটা একটু এভাবে করে দিতে হবে, তাহলে চপটা ফুলে উঠবে এবং ভালো লাগবে খেতে। দেখুন কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে উপরে তেল দেওয়ার কারণে এবং ফুলে উঠছে। আপনারা চাইলে এখানে ডিমটা আরও পাতলা করে কেটে নিতে পারেন এবং চপটাও তাহলে পাতলা হবে। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে তৈরি করে নিতে পারেন। তো এভাবে ডিমের চপটা খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অনেক টেস্ট হয়। আর পাশে যেটা লেগে আছে এটা একটু ভালো করে ভাজা হলে এমনিতেই ছেড়ে আসবে। দেখুন কতটা ফুলে গিয়েছে। এভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে করে ভেজে নেব। আমার এই ডিমের চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর অল্প ডিমে অনেকগুলো চপ তৈরি করে নেওয়া যায়। তো এগুলো আমরা তুলে ফেলবো। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এবং অনেকটা ফুলে উঠেছে। তো হয়ে গেছে, আমরা তুলে নিব, তুলে পরিবেশন করে নিব। তো আমরা পরিবেশন করে নিয়েছি। আমার এই ডিমের চপটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় তৈরি করলে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।